নমস্কার ইলোরায়, আমি ইলোরা আজকে আবার হাজির হয়েছি একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। ইদানিং আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া খুললেই একটা ফুলের অ্যাড সব জায়গায় দেখতে পাবেন। সে কোথাও কখনো সেটা এরকম ধরনের অ্যালিগেটর ক্লিপ বা টিকটক ক্লিপে পাবেন, কখনো আপনি ব্যাকচার্ম হিসাবে পাবেন, কখনো কিচেন হিসাবে পাবেন। সেটা হলো এই মিষ্টি ডেজি ফুলগুলো। আপনি বিশ্বাস করতে পারবেন, এই ফুলটা বানাতে সময় লাগে মাত্র 15 মিনিট এবং মাত্র 3টে স্টিচ। তো চলুন আজকে আমরা দেখে নিই এই মিষ্টি সুন্দর ডেজি ফ্লাওয়ারটা বানাবার জন্য আমাদের ঠিক কী কী দরকার। ডেজি বানাবার জন্য আমি এখানে নিয়েছি আজকে গঙ্গা ডিজায়ারের অ্যাক্রেলিক ইয়ার্ন। এটা হলো মিডিয়াম 4। কেমন, আমি এই দুটো রঙের নিয়েছি কারণ আমি এই যে ডেজির ভেতরটা করব এই হলুদটা দিয়ে এবং এই গাগুলো করব এই সাদাটা দিয়ে। সাদা ঠিক নয়, এটাকে বলা হয় অফ হোয়াইট কালারের, কিন্তু আপনি চাইলে আপনার মনের মতো যে কোনো রঙের করতে পারেন। যেমন দেখুন, আমি এই ডেজিটা করেছি ভেতরে পিঙ্ক দিয়ে এবং গাটা অফ হোয়াইট দিয়ে। তো আজকে আমি এই ভেতরে হলুদ এবং বাইরে সাদা, মানে যেটা সব থেকে বেশি পপুলার সেটাই বানানো শেখাচ্ছি। আর এই উল দুটো ছাড়া এটা হলো গঙ্গা ডিজায়ারের 4 মিডিয়াম পিওর অ্যাক্রেলিক ইয়ার্ন। আর এছাড়া আমি নিয়েছি হুক, সেটা হলো 3 mm এর হুক, আর কাঁচি এবং এই ধরনের ক্লিপ আপনি যার মধ্যে লাগাতে চান। আমি অ্যালিগেটর ক্লিপে লাগাবো, আর একটা স্টিচ মার্কার। যদি স্টিচ মার্কার আপনার কাছে না থাকে, এই যে স্টিচ মার্কার, যদি স্টিচ মার্কার না থাকে তাহলে সেক্ষেত্রে একটা উলের ছোট্ট টুকরো নিয়ে নেবেন। আর ছুঁচ হলো ফিনিশিং টাচের জন্য। যে কোনো ক্রোশে প্রজেক্ট শুরু হয় সাধারণত দুভাবে। এক হলো ম্যাজিক সার্কেল বা ম্যাজিক রিং দিয়ে, আর একটা হলো স্লিপ নট থেকে চেনের মাধ্যমে। তো আজকে আমরা ম্যাজিক সার্কেল বা ম্যাজিক রিং দিয়ে শুরু করব। আসুন দেখে নিই কীভাবে করা হয়। প্রথমেই 3টে আঙুল নিলাম, নিয়ে এই 3টে আঙুলের ওপরে এই উলের খোলা অংশটাকে নিচের দিকে রাখলাম, রেখে এই কোড়ে আঙুল দিয়ে চেপে ধরলাম। ধরে আমি এই একটা সার্কেল বানালাম। ঠিক আছে, এই দেখুন আমার এখানে দুখানা উলের এরকম রিংয়ের সৃষ্টি হলো। এইবার আমি কি করব, আমার এই হুকের যে বকের মতো মুখটা আছে এটাকে এই প্রথম উলটার ভেতর দিয়ে গিয়ে তলা দিয়ে, এই যে দেখুন তলা দিয়ে গিয়ে সেকেন্ডটাকে এরম টেনে নিয়ে এলো, এসে এখানে একটা প্যাঁচ করলো জাস্ট। এইবারে আমি কি করবো, এই প্যাঁচের এখানটায় দুটো উলটাকেই চেপে ধরবো। এখানটা কিন্তু চেপে ধরবেন, না হলেই ম্যাজিক রিংটা খুলে যাবে। এবং চেপে ধরে আমি এখানে একটা চেন তৈরি করব। এই চেনটা কিন্তু কোনো কাউন্টে আসবে না, কেমন? এই আমার হয়ে গেল ম্যাজিক রিং। দেখছেন কত সহজ। এইবার আমি কি করব, এই ম্যাজিক রিংটাকে একটু ছোট করে নেব। আমি ছোট করে নিলাম। এইবার আমাকে কি করতে হবে, এই ম্যাজিক রিংয়ের মধ্যে 6খানা সিঙ্গেল ক্রোশে করতে হবে। 1 2 3 4 5 এবং 6। এইবারে আমি কি করব, আমার যে 6 নম্বর সিঙ্গেল ক্রোশের থেকে যে লুপটা বেরিয়েছে সেটাকে ম্যাজিক রিংয়ের যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেরটা হয়েছিল, মানে এই যে বিনুনিটা দেখুন, দেখা যাচ্ছে তো, এই যে বিনুনিটা, এই বিনুনিটার নিচে গিয়ে স্লিপ স্টিচ করব। এই দেখুন এইভাবে, এইভাবে আমি স্লিপ স্টিচ করলাম। আমি নতুন লুপ নিলাম, নিয়ে আমি এই নতুন লুপটাকে পুরনো লুপের ভেতর দিয়ে পাস করিয়ে দিলাম, দিয়ে আমি এই সার্কেলটাকে ছোট করে দিলাম। এবার আমি একটা চেন করব। ম্যাজিক সার্কেল, সিঙ্গেল ক্রোশে, স্লিপ স্টিচ, এই সব কিছু ডিটেল ভিডিও আপনি আমার প্লেলিস্টে বেসিক ক্লাস সিরিজে পেয়ে যাবেন। চলুন এইবার আমরা কি করব, ইনক্রিজ করব। কিভাবে ইনক্রিজ করতে হয় না, এই যে দেখুন আমার এখানে 6খানা চেন হয়েছে, যে 1 2 3 4 5 6, মানে 6খানা সিঙ্গেল ক্রোশের জন্য 6টা চেনের সৃষ্টি হয়েছে। 1 2 3 4 5 6, এই প্রত্যেকটা চেনে এবার আমি কি করব, 2খানা করে সিঙ্গেল ক্রোশে করব। এই জিনিসটাকে বলা হয় ইনক্রিজ। একই চেনের মধ্যে এই একবার সিঙ্গেল ক্রোশে করলাম, আবার ওই একই জায়গায় আবার একবার সিঙ্গেল ক্রোশে করব। এখানেও করি, এই দেখুন, এই আমি একবার সিঙ্গেল ক্রোশে করলাম, এই আমি দুবার করলাম। ইনক্রিজ মানে বাড়ানো, মানে আমরা যখন কোনো জিনিসটাকে বাড়াচ্ছি তখন সেটাকে বলা হয় ইনক্রিজ। আবার এরকম ডিক্রিজও আছে, সেটা আমি পরে শেখাবো। এই দেখুন,
তাই আপনি যখনই কোনো জায়গায় লেখা থাকবে না INC, তার মানেই জানবে ওটা ইনক্রিজ করতে বলা হচ্ছে। কেমন? এই দেখো, তাহলে আমার কটা হলো? এবার 12খানা আমার স্টিচ তৈরি হয়ে গেল। এই দেখুন 12খানা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এইবার আমি কি করব না, আমার যে প্রথম যে ইনক্রিজটা করেছিলাম, প্রথম যেটা, সেই চেনটার সাথে আমার এই শেষ চেনটার লুপটাকে স্লিপ স্টিচ করব। এই আমি স্লিপ স্টিচ করলাম, করে আমি নতুন লুপটাকে পুরনো লুপের ভেতর দিয়ে পাস করিয়ে দেবো এবং একটা চেন করে দেবো। এই আমার বন্ধ ক্লোজ হয়ে গেল। তাহলে আমার সেকেন্ড রো হয়ে গেল। এবার তৃতীয় রোয়ের জন্য আমি কি করব না, প্রত্যেকটা এই যে 12খানা যে চেন তৈরি হয়েছে আমার সিঙ্গেল ক্রোশের জন্য, এই যে দেখুন প্রত্যেকটা যে চেন তৈরি হয়েছে, এই প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশে করব, আর সেকেন্ডটাতে দুটো করে সিঙ্গেল ক্রোশে করব। মানে এই প্রথম চেনটা যেমন ধরুন আমি একটা সিঙ্গেল ক্রোশে করলাম, আবার পরের চেনটা কি করব আমি ইনক্রিজ করব, মানে দুটো সিঙ্গেল ক্রোশে করব। তাই যেখানেই লেখা থাকবে ইনক্রিজ করা, সেখানে জানবেন যে সেই স্টিচটা দুবার করে করা। আবার তৃতীয়টাতে একটা করব, চতুর্থটাতে দুবার করব। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে রাখি, সব সময় মুখে মুখে গুনবেন। আমার সাথে এখন এই মুহূর্তে যারা বিগিনার রয়েছেন, তারা প্রথম দিন থেকেই এই অভ্যেসটা রাখুন। এটা একটা ভীষণ ভালো গুড প্র্যাকটিস, যাতে পরবর্তীকালে আপনার কখনো বড় বড় প্রজেক্ট করতে অসুবিধা না হয়। আর একান্তই যদি মনে হচ্ছে যে আমি গুনতে গেলে ভুলে যাচ্ছি, তখন কি করবেন, আপনি যে না প্রথম যেটা করছেন, প্রথম ধরুন যে এই থার্ড রাউন্ডে গিয়ে প্রথম যে ইনক্রিজটা করলেন, ইনক্রিজ না সরি প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করলেন, এই যে দেখুন এটা আমার প্রথম সিঙ্গেল ক্রোশে, আমি তার পেটের ভেতর এইভাবে আমি আমার এই যে স্টিচ মার্কারটা ঢুকিয়ে দিলাম। স্টিচ মার্কার না থাকলে আপনি এখানে একটা উল দিয়ে দেবেন। কেমন? আচ্ছা, তাহলে আমি কোথায় ছিলাম না, আমি একবার হিসাব করে নিই। আমি এখানে একটা করেছি, এখানে দুটো করেছি, এখানে একটা করেছি, আবার আমি এখানে দুটো করব। ঠিক আছে, এইবার আবার আমি এখানে একটা করব, এই পরেরটা দিকে দুটো করব, দুখানা সিঙ্গেল ক্রোশে, আবার একটা করব, আবার দুটো করব। আমি খুব ডিটেলে বোঝাবার চেষ্টা করছি, যাতে করে যারা বিগিনার তারা খুব সহজে বুঝতে পারেন। কারণ এইগুলো হলো বেসিক জিনিস, এগুলো যদি ক্লিয়ার না হয় আপনি পরবর্তীকালে বড় বড় প্রজেক্টে যেতে পারবেন না। এই একটা করলাম এবং পরেরটা থেকে আমি দুটো। এবার আমি এই স্টিচ মার্কারটা খুলে দিচ্ছি, অসুবিধা হচ্ছে, দাঁড়ান। এই আমি দুটো করলাম, করে আমি কি করব, আবার এই তৃতীয় রোয়ের যে প্রথম যে চেনটা, এই যে দেখুন প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা, তার মধ্যে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে দেবো। স্লিপ স্টিচ এইভাবে দিয়ে আমি এই যে নতুন লুপটাকে পুরনো লুপের ভেতর দিয়ে ক্রস করিয়ে দেবো, দিয়ে এখানে আমি একটা চেন করে দেবো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, দেখুন আমি এই মিডিয়াম সাইজের এই ফুলটা বানাচ্ছি, তাই জন্য আমি এখানে এই রোতে গিয়ে আমি এটা শেষ করে দেবো। যদি আপনি এর থেকেও বড় ফুল বানান, তখন আপনি এখানে আরও একটা রো করবেন। সেই রোটায় কি হবে, দুখানা সিঙ্গেল ক্রোশে এবং একটা ইনক্রিজ, মানে একটা চেনে হবে, একটা ঘরে হবে এই যে দেখুন ঘর বা স্টিচ, এই একটা স্টিচে হবে সিঙ্গেল ক্রোশে, তার পরেরটায় হবে সিঙ্গেল ক্রোশে, তার পরেরটায় হবে দুখানা সিঙ্গেল ক্রোশে। কেমন? আবার আপনি যদি তার থেকেও বড় করতে চান, তখন আপনি কি করবেন, একটা সিঙ্গেল ক্রোশে, দুটো সিঙ্গেল ক্রোশে, তিনটে সিঙ্গেল ক্রোশে করে চতুর্থটা গিয়ে আপনি দুখানা সিঙ্গেল ক্রোশে করবেন। এইভাবেই জিনিসটা বড় এবং ছোট করা হয়। খুব সহজ, আপনাকে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। তো যাই হোক, আমি এখন এই যে আমার যে এই হলুদ পোর্শনটাকে আমি এই চেন করেছি, চেন করে এইবার আমি এটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে রাখি, যে কোনো প্রজেক্ট আপনি করুন না কেন, আপনি যখন উল কাটবেন সবসময় একটা চেন করে কাটবেন, কারণ তাহলে জিনিসটা খুব সিকিউর হবে। এবং পরবর্তীকালে আমি যখন দেখাবো তখন আমি এর ভেতর দিয়ে দিয়েই সেলাই করবো, যাতে করে এই উলটাও লুকিয়ে পড়ে। তাহলে আমরা এখন অবধি কী শিখলাম, এই ডেজির ভেতরটা প্রথমে আমরা কি করলাম, ম্যাজিক রিং বা ম্যাজিক সার্কেল, সেখানে 6খানা সিঙ্গেল ক্রোশে, তারপর স্লিপ স্টিচ, চেন, তারপরে আমরা কি করলাম 6খানা ইনক্রিজ, মানে এখানে 6টা ঘর ছিল, এখানে 12টা হলো, তারপরে স্লিপ স্টিচ এবং চেন, তারপরে তৃতীয় রোতে আমি কি করলাম না একটা ইনক্রিজ একটা সিঙ্গেল ক্রোশে, একটা ইনক্রিজ একটা সিঙ্গেল ক্রোশে, তো এখানে আমার 18টা ঘর হলো, এবং লাস্টে আমি এই যে দেখুন স্লিপ স্টিচ করে চেন করে আমি সুতোটা কেটে নিলাম। এইবার আমি কি করব, পেটেলসগুলো করব। ঠিক আছে, পেটেলস
আচ্ছা, পেটেলস করার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা রঙের উল। এইবার আমি কিভাবে এই পেটেলসের উলটাকে কি করে জয়েন্ট করব এটা দেখে নিই। ধরুন আমি যেখান থেকে শেষ করেছি আমি তার পরের ঘরটা থেকেই শুরু করছি, কেমন? এই যে দেখুন আমি এইখানে গিয়ে শেষ করেছি, তো আমি এর পরের ঘরটার মধ্যে এই যে আমি হুকটাকে ঢোকালাম, আর আমি এই উলটাকেই হুকের এইখানে রাখলাম, যাতে করে এই উলের ভেতর দিয়ে দিয়ে সেলাইটা হয়, তাহলে উলটাকে আলাদা করে দেখা যাবে না। এইবার আমি এই যে ধরুন যে উলটা নিচ্ছি সেই উলটাকে জাস্ট এরম ভাঁজ করব, এই কোনো গেট টেট পাকানোর নয়, জাস্ট ভাঁজ করব, করে আমি এর মুখে সিকিউর করে এটাকে টেনে নিয়ে চলে আসবো, ব্যাস হয়ে গেল। এইবার একটা চেন করে দেবো চেপে ধরে, এখানটা চেপে ধরবে, নাহলে কিন্তু খুলে যাবে। হ্যাঁ, এইবার আমি কি করব, 3খানা চেন করব। আপনি চাইলে এখানে সিঙ্গেল ক্রোশও করতে পারেন, চেনও করতে পারেন, যেটা আপনার সুবিধা হয় আপনি যেটাই করবেন তাতে এটা সিকিউর হয়ে যাবে, কোনো গেট পাকাবার দরকার নেই, কেমন? আচ্ছা, এইবার আমি দেখে নিই যে এক একটা পেটেল কিভাবে তৈরি হচ্ছে। প্রত্যেকটা পেটেল হবে দুটো ঘর নিয়ে, কেমন? এটা ভালোভাবে আপনারা একটু অবজার্ভ করুন যারা বিগিনার। প্রথমে করবেন 3টে চেন, তারপরে এই যে চেনের ঘরেই আমি করব ডাবল ক্রোশে। ডাবল ক্রোশে কী করে ইয়ার্ন ওভার করলাম, করে যেখানে চেন করেছি সেই ঘরটার মধ্যেই হুকটা ঢুকিয়ে আমি পুল থ্রু করে নিয়ে এলাম, 3টে লুপ হলো। প্রথমে ইয়ার্ন ওভার করে 2টো লুপ পাস করলাম, আবার ইয়ার্ন ওভার করে 2টো লুপ পাস করলাম। এইবার আমি সেই ঘরেই করব ট্রিপল ক্রোশে। ট্রিপল ক্রোশের জন্য কি করতে হয়, 2বার ইয়ার্ন ওভার করতে হয়, মানে আপনি ডবল ক্রোশেটে একটা ইয়ার্ন ওভার করেছেন, ট্রিপল ক্রোশেটে 2বার করে ওই ঘরটার মধ্যেই হুক ঢুকিয়ে আপনি পুল থ্রু করে নিয়ে এলেন। এখানে 4টে লুপ হলো। এইবার আপনি কি করবেন, একবার ইয়ার্ন ওভার করে 2টো লুপ ক্রস করাবেন, আবার ইয়ার্ন ওভার করে 2টো লুপ ক্রস করাবেন, তারপরে আরও 2টো লুপ ক্রস করাবেন। এই দেখুন, এটা কিন্তু অর্ধেক পেটেল হলো, পুরোটা হয়নি। এইবার আমরা কি করব, আবার আমরা ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে মানে 2বার ইয়ার্ন ওভার করলাম। এইবারে আমরা তার পরের ঘরটায় চলে যাব। আর এই যে দুটো উল আছে না, এই যে দেখুন, এটা একটা সিক্রেট টিপস। হ্যাঁ, এই দুটো উলকে এইভাবে এই ঘরটার ভেতরে পাশে একবারে গায়ে ধরে রাখবেন, যাতে করে এই ঘরের মধ্যে আমি যখন এই হুকটা ঢোকাচ্ছি এই দুটো উল আমার এই হুকের ওপরে রয়ে যায়, তাহলে এটার সাথে সাথেই সেলাইটা হয়ে যাবে আর এই উলগুলো লুকিয়ে পড়বে আর দেখা যাবে না। এই আমার হয়ে গেল। এইবার আমি কি করব, ট্রিপল ক্রোশেতে একবার ইয়ার্ন ওভার করে 2টো ঘর, আবার ইয়ার্ন ওভার করে 2টো ঘর, আবার ইয়ার্ন ওভার করে 2টো ঘর হলো। এইবার আমি আবার ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে মানে একবার ইয়ার্ন ওভার, এই আমি একবার ইয়ার্ন ওভার করলাম, ওই ঘরটাতেই মানে দ্বিতীয় ঘরটাতেই আমি ডাবল ক্রোশে করলাম, হলো। এইবার আমি কি করব, 3টে চেন করব, 1 2 3 করে আমি ওই ঘরটার মধ্যেই স্লিপ স্টিচ করে দেবো। এই এই আমার হয়ে গেল একটা পেটেলস। দেখুন কত সুন্দর দেখছেন। এইবারে আমি আর একটা জিনিস আপনাদেরকে বলি, দেখুন এই পেটেলসগুলো একদম গায়ে গায়ে সুন্দর, বেশ দেখুন গায়ে বেশ কুচি কুচি মনে হচ্ছে যেন, অ্যাকচুয়ালি ফুলের পাপড়ি এরকমই হয়, কিন্তু অনেকেই দেখবেন করে হলো ফাঁকা ফাঁকা, মানে এখানে একটা পাপড়ি আবার এইখানে একটা পাপড়ি, যেমন ধরুন এই ফুলটা, এই দেখুন এই ফুলটা দেখুন, এখানে একটা পাপড়ি, তারপর এখানে একটা পাপড়ি, তারপর এখানে একটা পাপড়ি। তার কারণ হলো তখন কি হয়, স্লিপ স্টিচটা আমি যখন এই ঘরটাতে করছি, আপনি সেই ক্ষেত্রে যদি আপনি চান ওরম চওড়া চওড়া পাপড়ি হবে, এরম কুচি কুচি হবে না, তখন আপনি কি করবেন না, আপনি স্লিপ স্টিচটা তারপরের ঘরে করবেন। কিন্তু আমি এই ধরনের ফুল বেশি পছন্দ করি, এই যে কুচি কুচি একবারে ঘন, মনে হবে যেন কত ঘন একবারে ফুলটা, তো সেই জন্য আপনি এই স্লিপ স্টিচটা ওই দ্বিতীয় ঘরেই করবেন। আচ্ছা, এই আমার হয়ে গেলে একটা পাপড়ি। এবার আমি এই রকমই পরপর পাপড়ি করে যাব। এবার চলুন পরের পাপড়িটার জন্য আমার সাথে সাথে করুন। প্রথমে কি করব, 3টে চেন নেব, নিয়ে প্রথমে সিঙ্গেল ক্রোশে, কিন্তু এই যে দেখুন এই উলটাকে কিন্তু আমি পাশাপাশি কিন্তু হাইট করে যাচ্ছি, কেমন, যাতে এটা সুন্দরভাবে ভেতরে ঢুকে যায়, আলাদা করে সেলাই না করতে হয়। এইবারে আমি এর পরের ঘরটায় যাব, ঠিক আছে। ডাবল ক্রোশের জন্য আমি পরের ঘরটায় গেলাম, গিয়ে আমি প্রথমে ডাবল ক্রোশে করলাম, তারপরে আমি ট্রিপল ক্রোশে করলাম 2বার ইয়ার্ন ওভার করে, এই আমি ট্রিপল ক্রোশে করলাম, আবার আমি ট্রিপল ক্রোশে করব তারপরের ঘরটায়, হলো।
এই আমি ট্রিপল ক্রোশে করলাম, এই আবার ডাবল ক্রোশে করলাম। এইবারে আমি কি করব, 3টে চেন করব, করে ওই ঘরটাতে এই যে দেখুন যেখানে আমি এই যে দ্বিতীয়, এই দেখুন প্রথমটাতে এখানে করেছি 3টে চেন, এইটাতে করেছি, তারপর এখানে ডাবল ক্রোশে, ট্রিপল ক্রোশে, আবার ট্রিপল ক্রোশে, ডাবল ক্রোশে করে আমি এই ঘরটার মধ্যেই স্লিপ স্টিচ দিয়ে দেবো। এই দেখুন আমার দ্বিতীয় পাপড়িটাও হয়ে গেল। একদম আমার সাথে সাথে করুন। এইবার আমি একটু তাড়াতাড়ি করছি, আপনারা আমার সাথে সাথে করুন, যেখানে অসুবিধা হবে পজ করে করবেন, ঠিক আছে? 3টে চেন, ডাবল ক্রোশে, এই পরের ঘরে চলে এলাম, নিয়ে ডাবল ক্রোশে, এইবার ট্রিপল ক্রোশে, ওই পরের ঘরে সেম স্টিচের মধ্যেই ঢোকালাম, ঢুকিয়ে হলো ট্রিপল ক্রোশে, আবার ট্রিপল ক্রোশে নেব, তারপরের ঘরে চলে যাব, নিয়ে এই আমি এই ট্রিপল ক্রোশে হলো, এর পরের ঘরেই সেই ঘরটাতেই ডাবল ক্রোশে হবে, তারপরে 3টে চেন হবে, 1 2 3 করে সেই ঘরটার মধ্যেই আমি স্লিপ স্টিচ করে দেবো, ঠিক আছে? আবার করি, এই আমার 3টে পেটাল হয়ে গেল, 3টে চেন, চতুর্থ পেটালের জন্য ইয়ার্ন ওভার করে পরের স্টিচটা চলে এলাম। এই দেখুন এই স্টিচটায় লাস্ট টাইম কাজ হয়েছে, এবার আমি পরের স্টিচটা এলাম। পরের স্টিচে আমি কি করলাম, প্রথমে ডাবল ক্রোশে, আমার সাথে সাথে বলে বলে করুন, এরপরে ট্রিপল ক্রোশে, এই 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 আবার ট্রিপল ক্রোশে, পরের ঘরটায় চলে যাব, পরেরটায় ডাবল ক্রোশে, আর এরপরে 3টে চেন ওইটার ঘরের মধ্যে। আবার কি করব, 3টে চেন, ডাবল ক্রোশে পরের ঘরটায়, ট্রিপল ক্রোশে ওই ঘরটাতেই, মানে যেখানে ডাবল ক্রোশে করেছি সেখানেই সেম স্টিচ। আপনারা না এই টার্মসগুলো মাথায় রাখবেন। পরের স্টিচে চলে যাচ্ছি, তাহলে কি হবে, আপনারা পরবর্তীকালে যখন একটু অ্যাডভান্স হয়ে যাবেন, আপনারা মানে বিভিন্ন ধরুন গুগলে যে কোনো ডায়াগ্রাম দেখে দেখেই আপনারা নিজেরাই করতে পারবেন, কোনো ভিডিওর দরকার হবে না। আচ্ছা, এটা ট্রিপল ক্রোশে হলো, পরের স্টিচটায় এইবার আমি সেই স্টিচেই সেম স্টিচেই আমি কি করব, ডাবল ক্রোশে করলাম, করে 3টে চেন করলাম, করে আমি সেইখানেই একটা স্টিচের মধ্যেই আমি এই স্লিপ স্টিচ করে দিলাম। আবার 3টে চেন, ডাবল ক্রোশে বা ডিসি পরের স্টিচে, ট্রিপল ক্রোশে বা টিসি ওই স্টিচটাতেই, আবার ট্রিপল ক্রোশে, দুবার ইয়ার্ন ওভার হয় পরের স্টিচে, আবার ডাবল ক্রোশে ওই যে স্টিচে আমি ট্রিপল ক্রোশে করলাম সেখানে, করে 3টে চেন ওই স্টিচটাতেই স্লিপ স্টিচ। আবার 3টে চেন, আমাদের কাছে রয়েছে আর মাত্র 2টো চেন, ঠিক আছে? এইবার আমরা এই 2টো চেনে কাজ করব। কি করতে হবে, প্রথমে এই যে খালি পিছিয়ে আছে। আচ্ছা, আপনারা না এই আমার মতো যদি অসুবিধা হয়, আপনারা এই পাপড়িগুলোকে একটু চেপে চেপে সামনের দিকে করে নেবেন, পরে আবার এরম টেনে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? কারণ সেলাই করতে গেলে অনেক সময় অসুবিধা হয়। আচ্ছা, প্রথমে 3টে চেন করব, করে সিঙ্গেল ক্রোশে, ডবল ক্রোশে করলাম, করে পরের ঘরটায় গেলাম, এই ঘরটা একটু টাইট হয়, হ্যাঁ, আচ্ছা হলো। এরপরে ট্রিপল ক্রোশে করলাম ওই ঘরটাতেই, একদম ধরে ধরে করুন, শেষের দিকটায় চলে কি করব, ট্রিপল ক্রোশে করলাম, করে আমি এই ট্রিপল ক্রোশে করে নিয়ে চলে এলাম। এই শেষটাই না আসল, জানেন তো, ফিনিশিং টাচ শেষেই এসে সুন্দর করে দিতে হবে, নাহলে অনেকেরই দেখবেন শেষে গিয়ে না বিচ্ছিরি হয়ে যায়। এই আমি ট্রিপল ক্রোশে করলাম, করে আমি 2টো ঘর, আবার 2টো ঘর, আবার 2টো ঘর নিলাম। এবার আমি আবার ট্রিপল ক্রোশে করব পরেরটাতে গিয়ে, শেষটাতে গিয়ে, হ্যাঁ, এই নিচ্ছি, ডাবল ক্রোশে করলাম, হলো 3টে চেন করি, 1 2 3, কিন্তু এইবার আমি আমার স্লিপ স্টিচটার এই ঘরে করব না। আমি কি করব, আমার স্লিপ স্টিচটা প্রথম যেখান থেকে শুরু করেছিলাম, এই যে দেখুন প্রথম যে চেনটা, সেই ঘরটার মধ্যে স্লিপ স্টিচটা করব। তাহলে কি হবে, কোনো ফাঁক থাকবে না, বোঝাই যাবে না যে কোথা দিয়ে শুরু হয়েছিল সেলাইটা। এই বলি না, ফিনিশিং টাচটাই আসল আমাদের যারা ক্রোশে বুনি। এই দেখুন আমার হয়ে গেল, ঠিক আছে? এইবার আমি কি করব, একটা চেন করব, করে একটুখানি উল রেখে দিয়ে আমি কেটে দিলাম।
এবার এই উলটাকে একটু টেনে দেবো। আচ্ছা, এখানে দাম এই মাঝে যেটা ছিল, যেখান থেকে আমার ম্যাজিক রিং শুরু হয়েছিল, সেখানটা আমি একটু টেনে দিই যাতে মাঝখানে কোনো ফুটো না থাকে। এই দেখো, এই দেখো, কত সুন্দর লাগছে না? এইবার আমি কি করব, আমি এই যে দুটো উল রয়েছে, এই দুটো উলকে এই ছুঁচ দিয়ে একটু সেলাই করে দেবো ভেতরে ভেতরে, যাতে করে এই জিনিসটা সিকিওর থাকে। এই যে দেখুন, এই ছুঁচ নিলাম, হালকা করে সেলাই করে দিলাম, জাস্ট হালকা করে সেলাই। ঠিক আছে, কেটে দিলাম উলটা। আচ্ছা, এদিকে উলটা থাক। এবার আমি কি করবো, আমি এই উলটা একটু এটা সাথে দিয়ে দিই, তাহলে হয়ে যাবে সেলাই করতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, এই যে আমাদের যে কাটা কাটা উলগুলো মানে বেরোয় না কাটার পরে, এগুলো কখনো ফেলবেন না। এগুলো আমরা এর পরে যখন অ্যামিগ্রুমির স্টাফ মানে ভেতরে ধরুন যেসব স্টাফ টয়েসগুলো শিখবো, এইগুলো তখন কাজে লাগবে। তাই এগুলো আপনার বাড়িতে একটা ছোট্ট প্লাস্টিক বা কিছুর মধ্যে আপনি এগুলোকে স্টোর করে রাখুন। দেখবেন প্রত্যেকটা সেলাই থেকেই বেশ এতগুলো করে বেরোয়, সেইগুলোকে আপনারা জমিয়ে জমিয়ে রাখবেন। তাতে আপনাদের যে ফাইবার, যে কটন ফাইবার ফিলারের আপনাদের দরকার হয়, সেই খরচাটা খানিকটা কমে যাবে। কেমন? ফেলবেন কেন? এগুলো দিয়ে খুব ভালো কাজ করা যায়। যাই হোক, এই দেখুন আমাদের তৈরি হয়ে গেছে। কি সুন্দর ডেজিটা না? দেখুন একবারে কুচকানো কুচকানো, কি সুন্দর। এইবারে আপনার বাড়িতে যদি গ্লুগান থাকে, আপনি গ্লুগান দিয়ে মানে হট গ্লুগান দিয়ে আপনি এরম এলিগেটর ক্লিপ বা টিকটক ক্লিপে লাগিয়ে নেবেন। আর যদি সেটা না থাকে তাহলে আপনি এই যে এটা আছে, আঠাটা আছে, এটার নাম B7000। এটা ক্রাফটিংয়ের জন্য খুব ভালো। আপনি এই আটা, যদি এটাও না থাকে আপনি প্লেন ফেভিকল কিনবেন। ফেভিকলে যে দেখবেন একটা ফাইবারের রয়েছে, মানে যেগুলো মানে জামা কাপড় রয়ে লাগাবার জন্য, আপনি সেটা থেকে ফ্যাব্রিক গ্লু বলে ফেভিকলের, আপনি সেটা তো লাগাতে পারেন। তবে এগুলোতে কি হয়, লাগালে আপনাকে একটু শুকোবার জন্য সময় দিতে হবে। আপনি হট গ্লু গানে যেমন ইনস্ট্যান্ট হয়ে যায়, এগুলোতে সেটা হয় না। আমি টিকটাক ক্লিপটা লাগাচ্ছি। এই দেখুন, এই আমি ক্লিপটায় লাগিয়ে দিলাম, দিয়ে আমি এইখানটা দিয়ে চেপে দিই। একটু শুকোবার জন্য সময় দিতে হবে। কেমন? এরমভাবে চেপে দেবো যাতে করে এটা একটু শুকিয়ে যাবে। এই আধ ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। আর হট গ্লু গান হলে তো সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে এইটুকুই। দেখেছেন কত সুন্দর, কত সহজে মাত্র 15 মিনিটের মধ্যে এত মিষ্টি সুন্দর দেখতে ডেজি ফুলগুলো বানানো হয়ে গেল। তাহলে কারোর কোথাও কোনো কিছু অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি আবার অবশ্যই আপনাদের কাছে ভিডিও আপলোড করে দেবো যদি কোথাও কোনো অসুবিধা হয়। আর খুব শিগগিরই দেখা হচ্ছে একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।